ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় হানা দিয়েছে ডাকাত দল। ঘটনাস্থলে যাচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল রুদ্র। বিস্তারিত জানতে টেলিফোনে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। ঘটনাটি দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ এলাকায়, এখানকার চুনপুটিয়া পাকাপুল এলাকায় রূপালী ব্যাংকের জনতা ব্যাংক রূপালী ব্যাংকের জিঞ্জিরা একটি শাখা রয়েছে। এই শাখায় এই ডাকাতদের হানা দেওয়ার ঘটনা ঘটেছে। তো আমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলতে পেরেছিলাম। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে দুপুরের পর তারা অর্থাৎ 2টার পর তারা এই ডাকাতের হানা দেওয়ার খবর পৌঁছায় এবং তাৎক্ষণিকভাবে তারা বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যদের জানান এবং তারপর পরই র্যাব, পুলিশ সহ সেনাবাহিনীর বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ব্যাংকের চারপাশ তারা ঘিরে রাখে। আশপাশের মানুষের সঙ্গে কথা বলে আমরা যে বিষয়গুলো জেনেছিলাম তার মধ্যে প্রত্যক্ষদর্শীরা বলছেন যে গ্রাহক সেজেই কয়েকজন করেন, এরপরই তারা জানতে পারেন এবং বুঝতে পারেন যে আসলে তারা গ্রাহক নন, তারা ডাকাতির উদ্দেশ্যে ভিতরে প্রবেশ করেছেন। এটি আজ করার সঙ্গে সঙ্গেই তারা ব্যাংকের যে ভবনের নিচে যে মূল গেটটি আছে সেটি আটকে দেন এবং আটকে দিয়েই তারা থানায় খবর দেন। আর এই মুহূর্তে ঘটনাস্থল ঘিরে রাখার পাশাপাশি ডাকাত করছেন, অর্থাৎ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে এখানে 2 থেকে সর্বোচ্চ 3 জন ডাকাত সদস্য আছেন এবং তাদের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে বলেও তারা ধারণা করছেন। তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন তারা, যেন কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই যেন ব্যাংকের ভেতরে আটকে পড়া ব্যাংকের যারা কর্মকর্তা আছেন এবং সদস্য আছেন তাদেরকে যেন আনা যায় সে ব্যাপারগুলো নিয়েই তারা তাদের সঙ্গে কথাবার্তা বলছেন। পাশাপাশি আরো যেটি জানতে পেরেছি যে ডাকাতদের পক্ষ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দাবি করা হয়েছে এবং সেইটির পরিমাণ হচ্ছে 15 লাখ টাকা। এই টাকাটি তারা দাবি করেছেন এবং পাশাপাশি তারা আরো জানিয়েছেন টাকা দেওয়ার সঙ্গে তাদেরকে নিরাপদে ব্যাংক থেকে সরে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে, এমন দাবি তারা করছেন। তো এখন পর্যন্ত পরিস্থিতি যেটি আছে সেটি হলো, আবারও বলে রাখছি যে ব্যাংকের চারপাশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খুবই সতর্ক অবস্থানে ঘিরে রেখেছেন এবং ডাকাত দলের সদস্যদেরকে তারা কথা বলছেন যেন তারা কোনো ধরনের অঘটন না ঘটান, যেন নিরাপদে ব্যাংক কর্মকর্তাদের সহ আটকে পড়া সবাইকে নিরাপদে সরিয়ে আনার জন্য তারা চেষ্টা করছেন। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে থাকা সবশেষ। এনান। টেলিফোনে সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী সাইফুল রুদ্রের সঙ্গে।